আজকে বানাবো আমি তেল পটকার চচ্চড়ি। এই যে এই মাছের তেল নিয়ে এসেছি, আর ওতে দেব আমি আলু, কুমড়ো চিচিঙে দিয়ে, আর পেঁয়াজ টমেটো দেব, দিয়ে আদা রসুন বাটা দিয়ে চচ্চড়ি করব। কিভাবে করব আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই তেলটা খুব সুন্দর তেল। এটা কড়াইতে এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবারে দিয়ে দেবো একটু কালো জিরে, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার তেলটা গরম হতে থাক। এই যে এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এবারে এই যে মাছের তেলগুলো সব দিয়ে দেবো। প্রথমে মাছের তেলগুলো এই যে ভালো করে ভাজা ভাজা করব। দেখুন এবারে মাছের তেলগুলো ভালোভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো আলুটা। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আলুর সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো, আর একটা তেজপাতা এই যে দিয়ে দেবো। এবারে এইটা একটু ভাজা ভাজা হবে। এই যে আলু পেঁয়াজ আর তেল পটকাটা আরও ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এই যে কুমড়ো আর চিচিঙেটা। এটা ওর সাথে ভেজে নেব ভালো করে। এই যে একটু ভাজা ভাজা হয়ে এসেছে আনাজগুলো। এবারে আমি পরিমাণ মতো এতে নুন দিয়ে দেব, আর দেব হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়ো, এবার আবার হলুদ আর নুন দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে নেব। দেবো পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেব আদা রসুন বাটা, আর দিয়ে দেব টমেটো। আবারও হালকা হাতে নেড়ে চেড়ে নেব। এতে কিন্তু আমি একটুও জল দেব না, চাপা ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দেব। এই যে আমার মাছের তেলের চচ্চড়ি রেডি। এবার আমি একটা জায়গায় সার্ভ করে দেবো। এতে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি, শুধু চাপা ঢাকা দিয়ে তরকারিগুলো মাছের তেলের সাথে নেড়ে গেছি। এতে বেশি টেস্ট হয়, জল দিলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে।